সাব্বিরকে আমরা খেলাতে পারিনি বিকজ অফ দ্য কম্বিনেশন। ট্রেনিং এ সাব্বির অনুপস্থিত ছিল, তো এটা একটা ডিসিপ্লিনারি ইস্যু টোটালি। আমি জিনিসটা খুব ইজিলি পাবলিকলি বললাম না যে এটা একটা দূরত্ব থেকে যেত কেন আমি খেলাচ্ছি না, রিজনগুলো জানার জন্য আমি রিজনটা জানিয়ে দিলাম। বিপিএল 2024-এর দল পাননি একসময়ের হার্ড হিটিং ফিনিশার সাব্বির রহমান। তবে তাকে নিয়ে পরিকল্পনা থাকায় প্লেয়ার্স ড্রাফট থেকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। কিন্তু চলমান বিপিএলে 3টি ম্যাচ খেলে ফেললেও কোনোটিতেই ঢাকার একাদশে জায়গা হয়নি এই ডানহাতি ব্যাটারের। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকেই। সেসব প্রশ্নের উত্তর দিলেন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। জানালেন শৃঙ্খলা মেনে না চলায় খেলানো হয়নি সাব্বিরকে। সাব্বির বলেই ব্যাপারটা অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে। অতীতে শৃঙ্খলা ভঙ্গের মতো অনেক কাণ্ডই ঘটিয়েছেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার। 12 বছর বয়সী এক কিশোর দর্শকের গায়ে হাত তোলার অভিযোগে 2018 সালের জানুয়ারিতে সাব্বিরকে 6 মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। বাদ দেওয়া হয় কেন্দ্রীয় চুক্তি থেকে, পাশাপাশি জরিমানাও করা হয় 20 লাখ টাকা। এর আগে পরেও অনেক বিতর্কে জড়িয়েছে সাব্বিরের নাম। এবার নিজ দল ঢাকা ক্যাপিটালসের মধ্যেই নিয়ম না মেনে একাদশে উপেক্ষিত সাব্বির। ঢাকার কোচের বক্তব্য অনুযায়ী সাব্বিরকে না খেলানোর মূল কারণ দলের কম্বিনেশন, তবে শৃঙ্খলাজনিত কারণটিও বড় করে দেখা হয়েছে। মূলত এ কারণেই একাদশের জায়গা হয়নি এই ডানহাতি ব্যাটারের। সাব্বিরকে আমরা খেলাতে পারিনি বিকজ অফ দ্য কম্বিনেশন এন্ড ফিউ আদার ইস্যুস ছিল। এটা অনেকে হয়তো বা বলেছেন ফেসবুক বা এরকম যোগাযোগের স্বাভাবিক, কিন্তু ইন্টারনালি অনেক কিছু জানে না বলে আসলে মন্তব্য করে দেওয়াটা খুব ইজি। এটা আমার একদমই হাত ছিল না। অনেক ব্যাপারেই আমার কোচ হিসেবে হইলাম, ক্যাপ্টেনও আছে দলে, তারও ডিসিশন থাকে। ট্রেনিং এ সাব্বির অনুপস্থিত ছিল। প্র্যাকটিসে ফার্স্ট ম্যাচ না, সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগের দিন সে প্র্যাকটিসে আসে নাই, এবং যার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনের কারণও বলতে পারেন যে এই রিজনেই তাকে খেলানো হয়নি, হয়তো থার্ড ম্যাচটা স্পেশালি, যেটা আমাদের 2 তারিখে 31-এর পরে কোন ম্যাচটা ছিল আমাদের 2 তারিখে, ওই ম্যাচটা খেলানো হয় শুধুমাত্র সে 1 তারিখে ট্রেনিং আসে এই জন্য। তো এটা একটা ডিসিপ্লিনারি ইস্যু টোটালি। শৃঙ্খলাজনিত কারণ থাকলেও ক্রিকেটার সাব্বিরের প্রতি আস্থা আছে সুজনের। সিলেট পর্ব থেকেই ঢাকার একাদশে তিনি থাকবেন বলে জানিয়েছেন কোচ। সাব্বির অবশ্যই ভালো প্লেয়ার। আই বিলিভ যে আমরা আশা করি যে কালকের ম্যাচ থেকে আমরা ওকে খেলাতে পারবো, এবং হি প্লে হিজ বেস্ট। ওর এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের দরকার একটা মাঝখানে, যেটা আমাদের সবচেয়ে ভোগাচ্ছে আমাদের মিডল অর্ডার ব্যাটিংয়ে। তাই বিলিভ যে সাব্বির ইনক্লুশন আমাদের ভালো হবে। তো আমি জিনিসটা খুব ইজিলি পাবলিকলি বললাম না যে এটা একটা দূরত্ব থেকে যেত কেন আমি খেলাচ্ছি না, রিজনগুলো জানার জন্য আমি রিজনটা জানিয়ে দিলাম। ওর ফ্যানরাও তাহলে বুঝতে পারবে যে ও কেন খেলেনি, এই একটা রিজনই ছিল। বিপিএলে সময়টা ভালো যাচ্ছে না ঢাকা ক্যাপিটালসের। ঢাকার প্রথম পর্বে 3 ম্যাচের 3টিতেই দেখে হারের মুখ। পয়েন্ট তালিকায় দলটির অবস্থান এখন সবার তলানিতে। তবে ঢাকা পর্বের হতাশা ঝেড়ে ফেলে সিলেটে জয় ফিরতে মরিয়া দলটি। এই পর্বে তাদের মিশন শুরু হবে 7 জানুয়ারি। মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে বেলা 1:30টায়।